আসসালামু আলাইকুম। এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব অনাগত্য বজায় রাখতে পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষায়িত বাহিনীকে সবসময় নিজেদের প্রস্তুত রাখতে হবে। এর আগে ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থ-সামাজিক, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এই বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর উপর গুরুত্ব দেন। পাশাপাশি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। সেই সঙ্গে কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচ্যাক্রো। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে বৈঠকে বসেন তারা। এ সময় বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট পাস, বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমর্থন অব্যাহত রাখায় দেশটির প্রশংসা করেন ডাক্তার শফিকুর রহমান। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে সব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমলে নিয়েছেন এবং এই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। নিজ দপ্তরের সাংবাদিকদের তিনি বলেন, প্রমাণিত হলে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্ত সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে, সরকার এতে কোনো রকম হস্তক্ষেপ করছে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ অনুষ্ঠিত হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম নামাজে জানাজা। মার্কিন যুক্তরাষ্ট্রে 250তম বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে ট্রাম্পের ভাষণ দেওয়ার সময় এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন হামলায় নিহত এই নেতার প্রতি সম্মান জানিয়ে এবং ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন উপস্থিত জনতা। ব্রাজিল ভক্তদের জন্য সুখবর দিল রিও ডি জেনেইরোর চিড়িয়াখানা হাঙর রিতিনহা। তার ভবিষ্যৎবাণী, শেষ 16 ম্যাচে নরওয়ের বিপক্ষে জয় পাবে ব্রাজিল। নারী হাঙরটির সামনে দুই দেশের পতাকাযুক্ত দুটি খাবার রাখা হলে সে ব্রাজিলের পতাকাটি বেছে নেয়। একুয়ারিও কর্তৃপক্ষের মতে এর মানে দাঁড়ায় আগামী ম্যাচে ব্রাজিলই জিতবে। মজার এই ঘটনাটি বিশ্বকাপের বিখ্যাত অক্টোপাস বলের কথা মনে করিয়ে দিচ্ছে। পর্যটকরাও রিতানহার এমন কাণ্ড বেশ উপভোগ করছেন বলে জানিয়েছে একুয়ারিও কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।